এবার আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হতে পারে, প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জাতিসংঘ মহাসচিবের। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহায়তা বাড়ানোর আহ্বান ডক্টর ইউনূসের। নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা। তারুণ্যের কার্যকর প্রয়োগ পর্যটনের গুণগত পরিবর্তনে ভূমিকা রাখবে বলেছে প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে বিশ্বমঞ্চে মাহবুব আলমকে পরিচয় করিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন মাধ্যমে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির একটি টেলিভিশনে সম্প্রচার হওয়া অনুষ্ঠানে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। মাস্টারমাইন্ড নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি সাধারণ শিক্ষার্থীদের জায়গা। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন। এই আন্দোলনে একক কোনো অস্তিত্ব ছিল না। সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছে। এই ক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, মাহফুজ আলম বা আমরা কেউই এই মাস্টারমাইন্ড শব্দের সঙ্গে একমত নই। অনেকেই শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করেছেন। অপর এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বাংলাদেশের ইতিহাসে 69 এবং 90 এর গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে রাজনৈতিক দল ছিল। আন্দোলনের পর তারা ক্ষমতা নেয়। এবারের আন্দোলনে কোনো রাজনৈতিক দল সামনে ছিল না। 5ই আগস্টের পর এই দায়িত্বটা আমাদের উপর এসে পড়েছে, যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এদিকে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হতে পারে, গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর আলোচনায় আসে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে, যার জন্য শারদা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া গত 19শে আগস্ট একটি রিট করেছিলেন, কিন্তু আদালত তা বাতিল করে দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। এদিকে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম এবং গণহত্যার সঙ্গে জড়িত। তার বিচার কার্যক্রম এখনও চলছে। দল হিসেবে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই। এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে। এদিকে প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জাতিসংঘ মহাসচিবের। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতিসংঘ মহাসচিব এই সমর্থন ব্যক্ত করেন। জাতিসংঘের আবাসিক টিম ডক্টর ইউনূসকে সহায়তা করতে চায় উল্লেখ করে অ্যান্টনিও গুতেরেস বলেন, সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক্ট অব দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে। গুতেরেস বাংলাদেশে শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন, তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, এই আন্দোলন শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটায়। তিনি বলেন, আমি এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের 17 কোটি মানুষের উপর প্রভাব, রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টে গণ আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা হয়। এদিকে ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। মানবজমিনের প্রথম পাতার খবর, ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।
প্রতিবেদনে মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য তুলে ধরা হয়েছে। এই খবরটি সবগুলো পত্রিকায় প্রথম পাতায় জায়গা পেয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ভারতীয় হাই কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর দুই দেশের সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে বলে তিনি জানান। সম্প্রতি ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিএনপি অফিসে। সেখানে শক্তিশালী সম্পর্ক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। দুইবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি শেখ হাসিনার সময়ে গত 15 বছর ধরে ভারতের সঙ্গে যেসব উদ্যোগ ও চুক্তি করা হয়েছে তার বেশ কিছু সমালোচনা করেছে। এএনআইকে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গত নির্বাচন থেকেই আমাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন ছিল, কিন্তু এই সময়ে ভারতের কমিশনার আমাদের অফিসে সাক্ষাৎ করেছে। অবশ্যই এতে পরিস্থিতির উন্নতি হয়েছে। বিএনপির মহাসচিব বলেছেন, তার দল ভারতকে নিশ্চয়তা দিয়েছে যদি তারা ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশকে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে ব্যবহার করতে দেবেন না। তবে অতীতে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে এমন সংগঠনের কিছু নেতা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন বলে রিপোর্ট আছে। এদিকে গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহায়তা বাড়ানোর আহ্বান ডক্টর ইউনূসের। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টার সাথে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মার্ক সুজম্যান সাক্ষাৎ করেন। এই সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে তাদের সহায়তা বাড়ানোর আহ্বান জানান। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্যসহ অন্যান্য খাতে প্রতিষ্ঠানটির সহযোগিতা বাড়ানোর অনুরোধ করেছে। এতে মার্ক সুজম্যান ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশে তাদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। গেটস ফাউন্ডেশন বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে আর্থিক সহায়তা ও দাতব্য কর্মসূচি পরিচালনা করে থাকে। বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন এবং আইসিডিডিআরবিতে প্রতিষ্ঠানটি যুক্ত হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে তাদের সহায়তা বাড়ানোর যে আগ্রহ দেখিয়েছে তার অর্থ হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান তৈরি। উল্লেখ্য, সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বাস্থ্যসেবার পাশাপাশি অন্যান্য খাতে সামাজিক ব্যবসা পরিচালনারও আহ্বান জানান। একই দিন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। অজয় বাঙ্গা অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা সংস্কার উদ্যোগকে সমর্থন করে বাংলাদেশকে 3.5 বিলিয়ন মার্কিন ডলার দেবেন বলে জানিয়েছেন। এদিকে নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করতে পারবে সনাতন ধর্মাবলম্বীরা। পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। দীর্ঘদিন ধরে এই দেশে সনাতন ধর্মাবলম্বীর মানুষজন পূজা উদযাপন করছে। এবারও তারা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে ফার ইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তারপরেও পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে, নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের প্রায় 500 থানায় গাড়ি পোড়ানো হয়েছে, সেখানে গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে সমস্যা হলেও এখন সব থানার কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। সব স্টেক হোল্ডারদের নিয়ে পুলিশ কাজ করছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।